আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এরকম ট্র্যাজেডি শুধু বোধহয় আমার সাথেই হলো। চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমার বিয়ে দেখছে, অথচ নাকি ওর কিচ্ছু মনে পড়ছে। আমি তোর চোখের সামনে অন্য একজনকে বিয়ে করে নেব, তোর চোখের সামনে আমি অন্য কারোর হাত দিয়ে সিঁদুর পরে নেব। সেদিন তো সবটা মনে পড়বে না মন্দার, সেদিন তুই হাত কামড়াবি। অনেক ফোন করছে, ও কিছু সন্দেহ করছে না তো? হ্যাঁ অনি, বল। কোথায় আছো? হ্যাঁ, কোথায় আছো তুমি? আমি একটু বেরিয়েছি, মানে আসলে এত কাণ্ডর পর রোহিণীর বিয়েটা ফাইনাল হলো তো, আমি ওই জন্য একটু মন্দিরে পুজো দিতে এসেছি। হ্যাঁ, কোন মন্দিরে গেছো? পাড়ার মন্দিরে? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি নিয়ে আসছি ওখান থেকে। তোদের কাউকে আসতে হবে না, আমি চলে আসছি। আর একদম চিন্তা করিস না তোরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। যে বিয়েতে রাজি নয় তাকে জোর করে কিডন্যাপ করে বিয়ে করানো হচ্ছে, সেটা জেনেও ছেলেটা রাজি হয়ে যাচ্ছে বিয়ে করতে। তার ভেস্টেড ইন্টারেস্ট না থাকলে রাজি হতো না মা। সত্যি তো, ঋষভ কেন বিয়েতে রাজি হচ্ছে? ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? আমি কোনো ভুল করে ফেলছি না তো? আমার না ঠিক ভালো লাগছে না। মামনির গলা শুনে মনে হলো না যে মামনি সত্যি কথা বলছে। প্রত্যেকটা ঘটনাকে এক জায়গায় করলে কেমন যেন সবার সাথে সবার একটা যোগাযোগ হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এমনটা নয় তো যে তিনজনই একই সাথে একই জায়গায় আছে? তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আসলে এমন একটা পরিস্থিতিতে বিয়েটা হচ্ছে। তোমাকে একটা প্রশ্ন করবো ঋষভ, যদি তুমি কিছু মনে না করো। নিশ্চয়ই আন্টি, বলো না। না মানে এইভাবে লুকিয়ে রোহিণীকে প্রায় জোর করে এই বিয়েটা দেওয়া হচ্ছে তো, আর তাতে তুমি রাজি হয়ে গেলে, মানে আমি ভাবছিলাম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি কোন জায়গা থেকে দাঁড়িয়ে কথাটা বলছো সেটা আমি বুঝতে পারছি। তবে আমি রোহিণীকে ভালোবাসি। তুমি যে বললে একটা গুন্ডার পাল্লায় পড়ে ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তা হতে দিতে পারি না। বাঁকা পথে হলেও আমি ওকে বিয়ে করব। ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেব। তুমি দেখে নিও, ও আমার সঙ্গে খুব হ্যাপি থাকবে। তোমার কথাগুলো শুনে আমি যে কতটা নিশ্চিন্ত হলাম আমি তোমায় বলে বোঝাতে পারবো না ঋষভ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঋষভ, সুমি, তারপরে অলোকদা, ওনারা এই বিয়েটা মেনে নেবেন তো? ডোন্ট ওয়ারি আন্টি, এইসব ব্যাপার আমি দেখে নেব। এভাবে বিয়ে হলেও কিন্তু আমি আমার মেয়ের বিয়ের ব্যবস্থায় কোনো ত্রুটি রাখিনি। বিয়ের মণ্ডপ তৈরি আছে, তুমি যাও, গিয়ে রেডি হয়ে নাও। আমি রোহিণীকে রেডি করে নিয়ে আসছি, কেমন? যেভাবেই হোক মামুনের কাছে আমাকে পৌঁছতেই হবে, কিন্তু কিভাবে? একটা যদি কোনো ক্লু পেতাম শ্যামলী। বলছি ঠাকুরমশাই, আমি এখনো বলছি মন্দার, তুমি ভুল করছো।
রোহিণী, তুই আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবি। আমি যা করছি এই সবকিছু সব তোর ভালোর জন্য রোহিণী, তোর ভালোর জন্য। বেশ, তাহলে তাকিয়ে তাকিয়ে আমার বিয়ে দেখো। এরকম ট্র্যাজেডি শুধু বোধহয় আমার সাথেই হলো। মন্দার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমার বিয়ে দেখছে, অথচ নাকি ওর কিচ্ছু মনে পড়ছে না। नौटंकी कब खत्म होगा? এবার সিঁদুর দান হবে। রোহিণী দিদি, আমি যে কথা দিই সে কথা কিন্তু আমি রাখিও। তুমি জানো নিশ্চয়ই মন্দারকে আমি ঠিক খুঁজে বের করবো। তুমি কথা রাখলে না শ্যামলী। মন্দারকে খুঁজে পেল, হচ্ছে স্মৃতি ফিরল না শ্যামলী। আমার যে আর মন্দারের সঙ্গে জীবন কাটানো হলো না।